হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সঙ্গে তো আমি কাল শেয়ার করেছিলাম যে আমাদের এই সোনা পাপার কালকে জন্মদিন ছিল। ওনার জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল। তো কাল আমরা সবাই সেখানেই ছিলাম ওদের বাড়িতে। আর প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে থেকে এদের নাচানাচি শুরু হয়ে গেছিলো। এরা সারাদিন নন স্টপ নেচে গেছে। বাচ্চাদের খুশি হওয়ার জন্য খুব একটা স্পেশাল কিছু বা স্পেশাল দিনের দরকার হয় না। এই পুচকি সোনার মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখো কত কিউট লাগছে। এর মধ্যেই সন্ধ্যা হয়ে যায় আর আমি ভাবি এবার একটু রেডি হওয়া যায়। মেন প্রোগ্রামটা রাত্রেই ছিল। পরে আমি আমার ব্যাগ দেখি, আমার কাছে জাস্ট একটা ব্লাশ আর একটা ব্রাশ রয়েছে। আমি বুঝতে পারছিলাম না কিভাবে রেডি হব। তো কষ্ট করে রেডি হওয়ার পর আমার মা বলেন যে আমার আউটফিটটা খুবই বিচ্ছিরি লাগছে, চেঞ্জ করতে। তাই আমি আবার সেটা চেঞ্জ করে ফেলি। আর এই পিচকিটা এত বদমাইশ, ও এত হ্যাপি থাকে, বাট আমি ওর সামনে গেলে ওর মুখটা কেন জানি না এইরকম হয়ে যায়। জানি না আমাকে নিয়ে ওর কি প্রবলেম এত। এরপর আমি আমার দিদির মেয়ের কাছ থেকে এই ব্যান্ডটা কেড়ে ট্রাই করে দেখছি। ওয়াও, কি সুন্দর লাগছে আমাকে। আমি কিন্তু নিজের প্রশংসা সর্বদা নিজেই করি। কখন প্রশংসা করবে আমি তার অপেক্ষা একদমই করতে পারি না। তাই আমি নিজের প্রশংসা সর্বদা নিজেই করি। কষ্টে এই পুচ্চিটাকে নিয়ে এসেছি ওর মায়ের কাছ থেকে। ও এসে কান্না করতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। ওকে টানা 1 বছর ধরে বলছি আমি তোমার আন্টি হই, বাট ও কিছুতেই মেনে নিতে চায় না যে আমি ওর আন্টি হই। আমাকে কিছুতেই চিনতে চায় না, জানি না কেন। যখন কোলে নিয়েছিলাম ততক্ষণ কেঁদেই যাচ্ছিল। তো অপমানিত হয়ে আমি ওর দিদিকে দিয়ে দিই। কত ইনসাল্ট সহ্য করবো বলো, কত। সে যাই হোক না কেন, এই পুচকিগুলো কিন্তু তখনও ননস্টপ ডান্স করেই চলেছে। ও কিন্তু আমার মাথা থেকে ব্যান্ডটা খুলে আবার নিজে পরে নিয়েছে, কারণ ওটা ওরই ছিল, আমি কেড়ে নিয়েছিলাম। এরপরে কেক কাটিং এর পর্ব শুরু হয়ে যায়। আর সোনা বাবা যতক্ষণ থেকে কেকটা বের করতে রেখেছে ততক্ষণ ধরে ওটা কাটার জন্য রেডি পুরো। ওকে কোলে রাখাই যাচ্ছিল না। আর এই পুচকিগুলোর মধ্যে কিন্তু ঝামেলা লেগে গেছিল, কে কোথায় দাঁড়াবে ঠিক করতে পারছিল না। ও বলছে আমি সামনে দাঁড়াবো, ও বলছে আমি সামনে দাঁড়াবো। এই পুচকিগুলোর আনন্দ দেখে মনে হচ্ছিল আমি কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, ছোটই ভালো ছিলাম। কেক কাটিং শেষ হতে না হতেই পিছন থেকে পট ফটফট করে আওয়াজ চলে আসছিল। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে কি হলো ব্যাপারটা। তো পিছনে ফিরে দেখি বাজি ফটকা ফাটাচ্ছে। আমি ব্যাপারটা একদমই বুঝতে পেরেছিলাম না, আনএক্সপেক্টেড ছিল পুরো। পরে বাচ্চাগুলো কিন্তু আবার কিচিরমিচির পিচির শুরু করে দেয়। জীবনের সব থেকে সুন্দর মুহূর্তটা এখন ওরাই উপভোগ করে।